যদি আমরা রিকনসিলিয়েশনের কথা ভাবি, এই যেটাকে আপনারা বলেছেন যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সেখানে আমাদের প্রত্যেকটা অংশকে একটা জিনিস বুঝতে হবে যে আমি আজকে একেবারে বামপন্থী জায়গা থেকে যদি চাই সেটা সম্ভব না, আমার একজন বন্ধু যদি পুরো ডানপন্থী জায়গা থেকে চান সেটাও সম্ভব না, এবং কেউ যদি এখানে হলো এটাকে একটা ইসলামপন্থী একটা সংবিধান রচনা করতে চান, একটা রাষ্ট্র গঠন করতে চান, সেটা সম্ভব না, সমাজতান্ত্রিক সংবিধান রাষ্ট্র গঠন করতে চান সেটাও সম্ভব না, কারণ সমাজে নানা মত নানা পথ আছে। এখন আমরা যদি এই গণঅভ্যুত্থানকে সফল করতে চাই, তাহলে এই বিবদমান বিপরীত পক্ষের যে মানুষগুলো, তাদেরকে একটা মধ্যম বিন্দুতে এসে পৌঁছাতে হবে, আমাদেরকে কথা বলতে হবে, এবং সেই জায়গায় এসে কোনটা সম্ভব সেই যৌক্তিক একটা বিন্দু আমাদের তৈরি করতে হবে, আমাদের একটা এজেন্ডা তৈরি করতে হবে যে আমরা আমাদের বিবাদ সত্ত্বেও এই গণঅভ্যুত্থানের যে সফলতা সেটাকে আমাদের বিবাদের মধ্য দিয়ে নষ্ট করতে চাই না। এমন একটা জায়গা আমরা তৈরি করতে চাই যেখান থেকে একটা বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে নতুন একটা অভিযাত্রা শুরু করতে পারবে। সেখানে আমরা হলো এই জায়গাটায় নিজেরা যেমন ছাড় দেব, কিন্তু বৃহত্তর স্বার্থে আমরা ঐক্যবদ্ধ থাকব। সেটা আমার কাছে মনে হয় যে আমাদের লক্ষ্য হওয়া উচিত। আমি এটা চমৎকার একটা বিষয়ে আলোচনার উদ্যোগ নেওয়ার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। শুভেচ্ছা সবাইকে। ধন্যবাদ।